বন্ধুরা, ইজি টু লার্ন ইনফরমেশন টেকনোলজি ওয়েব ডেভেলপমেন্ট সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টেক্সট প্রপার্টি সম্পর্কে। সিএসএস এর মধ্যে যেসব টেক্সট প্রপার্টিগুলো ব্যবহার করা হয় সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার মধ্যে প্রথম হলো টেক্সট কালার। টেক্সট কালার সম্পর্কে আপনারা জানেন, সেটা এর আগেও দেখানো হয়েছে। নেক্সট চলে আসলাম আমরা টেক্সট অ্যালাইন, লেফট রাইট সেন্টার জাস্টিফাইড। টেক্সট অ্যালাইন কি করে করতে হয় সেটা দেখানো হবে। তারপরে চলে আসলাম টেক্সট ট্রান্সফর্ম। টেক্সট ট্রান্সফর্ম বলতে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এইসব যে টেক্সট ট্রান্সফর্মগুলো আছে সেগুলো আমরা আলোচনা করব। তারপরে চলে আসলাম আমাদের টেক্সট স্পেসিং। টেক্সট স্পেসিং এর মধ্যে লাইন হাইট হতে পারে, লেটার স্পেসিং, ওয়ার্ড স্পেসিং, এগুলো সব টেক্সট স্পেসিং এর মধ্যে চলে আসবে। নেক্সট চলে আসলাম টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন মানে আন্ডারলাইন, ওভারলাইন, লাইন থ্রু এবং লাইনের কালার, লাইনের থিকনেস, বিভিন্ন রকম ভাবে ডিজাইন আমরা করে দেখাবো টেক্সট ডেকোরেশনে। তারপরে চলে আসলো টেক্সট শ্যাডো। টেক্সটের মধ্যে শ্যাডো দেওয়া বা ব্লার কালার করা, এইসব নিয়ে হচ্ছে টেক্সট শ্যাডো। তো বন্ধুরা, এইসব টেক্সটের প্রপার্টিগুলো, এই সব কটা প্রপার্টি, এর বাইরে আর কোনো প্রপার্টি নেই এবং সব কটা প্রপার্টি আমরা আলোচনা করব কোডিং এর মাধ্যমে, আপনাদেরকে দেখাবো, সহজভাবে দেখাবো। বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবার চলে যাই আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে। বন্ধুরা, ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করলাম। বন্ধুরা দেখুন, এখানে আমরা H1 ট্যাগের মধ্যে ইজি টু লার্ন আমাদের চ্যানেলের নাম লিখেছি এবং HTML সম্পর্কে কিছু লিখেছি, সেটা হচ্ছে পি ট্যাগের মধ্যে। ওকে, পি ট্যাগটা আমরা ক্লোজ করে নিই। পি ট্যাগের মধ্যে আমরা লিখলাম। ওকে, এইটুকু লিখে আমি আপনাদেরকে সামনে চালিয়ে দেখাচ্ছি, সাইড টু সাইড ভাবে আমরা দেখাবো। দেখুন ডান দিকে ভিজুয়াল স্টুডিও কোডটা আপনাদেরকে দেখাচ্ছি, আর বাঁ দিকে দেখুন সেটা হচ্ছে ব্রাউজার ওপেন করা আছে। এইবার বন্ধুরা আমরা একটা একটা করে প্রপার্টি আপনাদের সামনে দেখাচ্ছি। আমরা এটা ইন্টারনাল সিএসএস এর মাধ্যমে দেখাবো। ইন্টারনাল সিএসএস নিয়ে একটা ভিডিও করা আছে। তো ইন্টারনাল সিএসএস আমাদের কোথায়, হেডের মধ্যে, স্টাইলের মধ্যে আমরা লিখলাম। এবার হচ্ছে আমরা সিলেক্টর নেব। আপনারা ভালো করেই জানেন, সবার আগে আমরা একটা সিলেক্টর নিই পি ট্যাগে। তাহলে পি, এখানে আমরা প্রথমে কি করব, ব্যাকগ্রাউন্ড কালার দিই। ব্যাকগ্রাউন্ড কালার, সবার আগে আমরা ব্যাকগ্রাউন্ড কালার একটা দিলাম, অ্যাকোয়া করলাম, আর কালার মানে টেক্সট কালার আমরা দিলাম হচ্ছে গ্রিন। সেভ করলাম। এবার ব্রাউজারে গিয়ে F5 প্রেস করলাম। আচ্ছা বন্ধুরা, এখানে একটা কাজ করি, কালারটাকে আমরা ব্লু করে দিই। এই কালারটা আমরা দিয়ে দিচ্ছি, ব্লু কালার, আর দেখতে ভালো লাগবে। সেভ করলাম, F5 প্রেস করলাম, ব্লু হয়ে গেল। ওকে, এখানে একটা সেমিকোলন দিয়ে দিই। এবার হচ্ছে ফন্ট সাইজটা একটু বন্ধুরা বাড়িয়ে দিই, দেখতে ভালো লাগবে। ফন্ট সাইজ 20px করে দিই। সেভ, F5। হ্যাঁ, এবার বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফন্ট সাইজ। এবার আমরা সবার আগে চলে আসি টেক্সট অ্যালাইনমেন্ট। তো বন্ধুরা আমরা টেক্সট অ্যালাইনমেন্ট করব। টেক্সট অ্যালাইনমেন্টের জন্য কি আছে, টেক্সট হাইফেন অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনমেন্টে সাধারণত আমরা 4 রকম ভ্যালু নিতে পারি। একটা হচ্ছে সেন্টার, জাস্টিফাইড, লেফট অ্যান্ড রাইট। লেফট তো বন্ধুরা করাই আছে, আমরা রাইট করে দেখি। দেখুন রাইট করলাম, সেভ, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা, এই যে কার্সার পয়েন্টারটা দেখুন, ডান দিকটা পুরোটাই অ্যালাইন হয়ে গেছে। ওকে, এটা হচ্ছে রাইট। আচ্ছা, আমরা এবার করব জাস্টিফাই। সাধারণত জাস্টিফাই হয় দুই দিকটাই সমান। ওকে, সেভ করলাম, F5 করলাম। দেখুন বন্ধুরা, দুদিকটাই সমান হয়ে গেছে। বন্ধুরা এবার এর উইথটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, উইথটা একটু কমিয়ে দিই। উইথ আমরা করলাম 400px। সেভ করলাম, F5 প্রেস করলাম। এই দেখুন বন্ধুরা 400px। ওকে, এটা চলে এসছে। আচ্ছা, তাহলে অ্যালাইনমেন্ট আমার হয়ে গেল। অ্যালাইনমেন্ট কি হলো, লেফট রাইট সেন্টার জাস্টিফাইড। ওকে বন্ধুরা, এবার চলে আসি আমরা টেক্সট স্পেসিং। টেক্সট স্পেসিং এর মধ্যে সবার আগে আমরা করি ইন্ডেন্টেশন। হ্যাঁ, টেক্সট ইন্ডেন্ট, টেক্সট হাইফেন ইন্ডেন্ট। টেক্সট ইন্ডেন্টে কি হয়, এক্সাম্পলের মাধ্যমে করে দেখাচ্ছি। টেক্সট ইন্ডেন্ট এখানে আমি 20px আমরা করলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন বন্ধুরা, লেখাটা কিছুটা ডান দিকে চলে এসেছে। তার মানে প্যারাগ্রাফের প্রথম লাইনটা কিছুটা ডান সাইডে মানে রাইট সাইডে কিছুটা সরে যাবে। মানে এটা হচ্ছে আমার বর্ডার লাইন, যেটা যেখান থেকে লেখা শুরু হচ্ছে সেখান থেকে একটা গ্যাপ মেনটেন করবে, সেটা হচ্ছে 10px। এখানে আমরা 20px করেছি।
আমি একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে 40px করে দিই, তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। 40px দিয়ে এবার সেভ করলাম। এই যে দেখুন, এই যে লাইন একটা গ্যাপ মেনটেন করেছে 40px এর, এটা হচ্ছে ইন্ডেন্টেশন। ওকে, এইবার আমরা চাচ্ছি যে প্রতিটা ওয়ার্ডের মাঝখানে একটা করে গ্যাপ হয়, তাহলে ওয়ার্ড হাইফেন দিয়ে স্পেসিং। ওকে, এখানে আমরা 5px করে দিলাম। 5px সাধারণত আছেই, আমরা একটা কাজ করি 10px করে দিই। 10px সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বন্ধুরা, লেখাগুলো দেখুন, ওয়ার্ডগুলো দেখুন কিছুটা ছাড়া ছাড়া হয়ে গেছে, তাই না? আমরা একটু কাজ করি, এখানে আমি উইথটাকে একটু বাড়িয়ে দিই 500px। ওকে, তাহলে একটু দেখতে সুবিধা হবে। দেখুন বন্ধুরা, একটু সুবিধা হচ্ছে। দেখুন দুটো ওয়ার্ডের মাঝখানে স্পেসটা দেখতে পাচ্ছেন কিছুটা ফাঁকা হয়ে গেছে, এই দুটোর গ্যাপ হচ্ছে 10px, তার মানে ওয়ার্ড স্পেসিং এটা হচ্ছে 10px। এবার বন্ধুরা আমরা লাইন হাইট করি, লাইন হাইফেন হাইট, লাইন হাইট করলাম 10px। এবার আমরা সেভ করলাম, এখান থেকে রিফ্রেশ করলাম। দেখুন দুটা লাইনের মাঝখানে হাইটটা আমার 10px হয়ে গেছে। এখানে আমি একটু বাড়িয়ে দিই, 20px করে দিই, সেভ, 20px করলাম। দেখুন দুটার মধ্যে গ্যাপ 20px নর্মালি চলে আসছে, তাহলে একটা কাজ করবে, আরো বাড়িয়ে দিই, 40px করলাম, সেভ, F5 প্রেস করলাম। দেখুন দুটার মাঝখানে গ্যাপ হচ্ছে 40px হয়ে গেছে, কতটা ফাঁকা দেখতে পাচ্ছি। তাহলে লাইন হাইট আমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারি, তো আমি এখানে 30px করলাম, সেভ, F5। আপনারা ভ্যালু দিয়ে দিয়ে আপনারা দেখে নিতে পারবেন কোনটা অ্যাডজাস্ট হচ্ছে, সেই হিসাবে আপনারা করবেন। ওকে, লাইন হাইটের পরে এবার চলে আসি ওয়ার্ড স্পেসিং করলাম, এইবার হচ্ছে লেটার স্পেসিং। তো লেটার স্পেসিংটা আমরা করব হচ্ছে ইজি টু লার্ন এই লেখাটার উপরে। তাহলে আমরা আরো একটা সিলেক্টর নিই, যেহেতু এই লেখাটা আছে ইজি টু লার্ন, এটা হচ্ছে H1 ট্যাগের মধ্যে, তাই জন্য H1 এর আরো একটা সিলেক্টর নিলাম। এইখানে আমরা লেটার স্পেসিং করব, LETTER লেটার স্পেসিং কত করব, 20px করলাম। ওকে, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন প্রতিটা লেখা দেখুন কতটা গ্যাপ হয়ে গেছে, তাই না? একটু কমিয়ে দিই, 20px এর জায়গায় 15px করলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন লেখাগুলোর মাঝখানে দেখুন কতটা গ্যাপ হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে লেটার স্পেসিং, প্রতিটা লেটারের মাঝখানে একটা করে স্পেস। ফন্ট সাইজটা একটু বাড়িয়ে দিই, ফন্ট হাইফেন সাইজ, এটাকে করলাম 50px, একটু বড় থাক, সেভ করলাম, F5 প্রেস করলাম। ওকে, দেখুন লেখাটা একটু অনেকটাই বড় হয়ে গেছে, এই দুটো লেটারের মাঝখানে 15px এর একটা গ্যাপ আছে, তাহলে এটা কি করে করলাম, লেটার স্পেসিং। তাহলে টেক্সট স্পেসিং এর কি কি পেলাম আমরা, টেক্সট ইন্ডেন্টেশন যেটা প্রথমটা আমরা দেখালাম, তারপরে লাইন হাইট দুটো লাইনের মাঝখানের হাইট, তারপরে হচ্ছে ওয়ার্ড স্পেসিং, দেখুন দুটো ওয়ার্ডের মাঝখানে স্পেস, আর পেলাম হচ্ছে লেটার স্পেসিং, এই যে দুটো লেটারের মাঝখানে স্পেস। এটা হলো টেক্সট স্পেসিং এর এতগুলো প্রপার্টি আছে। নেক্সট আমরা চলে যাই টেক্সট ট্রান্সফর্ম। ওকে, টেক্সট ট্রান্সফর্মটা কি, চলে যাই পি সিলেক্টরের মধ্যে, সেখানে গেলাম টেক্সট হাইফেন ট্রান্সফর্ম, এখানে করলাম ক্যাপিটালাইজ লোয়ার কেস, এখানে সাধারণত এখানে লোয়ার কেসই আছে, আমি একটা কাজ করি, এখানে আমি ক্যাপিটালাইজ করি, সেভ করলাম, রিফ্রেশ প্রেস করলাম। দেখুন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরগুলো বড় হাতের, দেখুন প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটা বড় হাতের। ওকে, যেগুলো অলরেডি বড় হাতের হয়ে আছে সেগুলো তো বড় হাতেরই থাকবে, যেমন HTML দেখুন সবগুলো বড় হাতের আগে থেকেই ছিল, এটা বুঝতে পারবেন না, যেগুলো ছোট হাতের ছিল সেগুলো সব বড় হাতের হয়ে গেছে। ওকে, এবার যদি আমি একটা কাজ করি, এখানে যদি আমি স্মল লেটার করি বা লোয়ার কেস করি, তাহলে সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন এবার কিন্তু দেখুন বন্ধুরা সবগুলোই কিন্তু লোয়ার কেস হয়ে গেছে। ওকে, দেখুন সবগুলো HTML বলে যেটা ক্যাপিটালে ছিল আগে সেটাও কিন্তু লোয়ার কেস হয়ে গেছে। ওকে, আর কি কি ভ্যালু আছে আপনাকে দেখাচ্ছি। ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করলাম, লোয়ার কেস করলাম, আপার কেস, আপার কেসে পুরো লেখাটাই আপার কেস হয়ে যাবে। ওকে, সেভ করলাম, আপার কেস করলাম, কন্ট্রোল এস করলাম, রিফ্রেশ করলাম। দেখুন সব লেখাগুলোই আপার কেস হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে আমরা একটা কাজ করি, এখানে আমি ক্যাপিটালাইজটাই করে রাখি, সেভ করলাম,
F5। তাহলে হয়ে গেল ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। এবার চলে আসি টেক্সট ডেকোরেশনে। টেক্সট ডেকোরেশনটা আমরা ইজি টু লার্ন এখানে করব। টেক্সট ডেকোরেশন কি? টেক্সট ডেকোরেশন হচ্ছে টেক্সটের নিচে একটা লাইন ডেকোরেট করা। ওকে, তাহলে টেক্সট হাইফেন ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন অনেকগুলো আছে। টেক্সট ডেকোরেশনে আবার অনেকগুলো প্রপার্টি আছে। যেমন সবার আগে চলে আসে লাইন। এই লাইন দিয়ে আমরা কি করতে পারবো, যে কি ধরনের লাইন, ওভারলাইন, আন্ডারলাইন না লাইন থ্রু, কি নিব। আমি যদি আন্ডারলাইন নিই তাহলে আন্ডারলাইন লিখে সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন আন্ডারলাইন হয়ে গেল। আমি যদি ওভারলাইন নিতে চাই তাহলে এখানে ওভারলাইন করলাম, এখানে সেভ করলাম, করে রিফ্রেশ করলাম, দেখুন উপরে লাইন হয়ে গেল। আবার চলে যাই, এবার যদি লাইন থ্রু করতে চাই, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন লেখাটা কিন্তু লাইন থ্রু হয়ে গেল, মানে মাঝখান দিয়ে কেটে গেল। ওকে, টেক্সট কেটে গেল, বা এটাকে স্ট্রাইক থ্রু অনেক সময় বলা হয়। তো আমরা এটাকে আন্ডারলাইন করে রাখলাম। ওকে, এইবার চলে আসি কালার। সাধারণত বাই ডিফল্ট কালার কি হয়, টেক্সটের যে ফন্ট কালার থাকে সেই কালারই কিন্তু আন্ডারলাইনে কালার হয়। তো আমি চাচ্ছি যে কালারটা ব্ল্যাক কালার আছে, কিন্তু আমি চাচ্ছি নিচের আন্ডারলাইনটা রেড কালারের হবে। তাহলে টেক্সট ডেকোরেশন হাইফেন দিয়ে আমি কালার করতে পারি। ওকে, কালার করে আমি রেড করে দিলাম, দেখুন সেভ করলাম, F5 প্রেস করলাম। ঠিক আছে, আন্ডারলাইন কালার হচ্ছে রেড। এরপরেও আরো প্রপার্টি আছে। টেক্সট ডেকোরেশন হাইফেন আমি করব স্টাইল। টেক্সট ডেকোরেশনের স্টাইল কি হতে পারে, মানে লেখাটা যে লাইনটা কি হতে পারে, ডটেড হতে পারে, ডাবল হতে পারে। বাই ডিফল্ট সলিড আছে, আমি যদি বলি ডটেড করব তাহলে ডটেড করলাম, দেখুন কেমন হয়, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন ডটেড হলো কালার। এবার আরো একটা প্রপার্টি আছে, টেক্সট ডেকোরেশনের 4টা প্রপার্টি আছে। এবার আমি করলাম থিকনেস, তাহলে আমি দিলাম হচ্ছে থিকনেস। থিকনেস মানে আমার লেখাটা যে লাইনটা কতটা চওড়া হবে। আমি দিলাম 10px, আর জাস্ট আপনাকে দেখাচ্ছি 10px করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন মোটা হয়ে গেল না, থিকনেসটা আমার মোটা হয়ে গেল। আমি স্টাইলটাকে আমি সলিড করে দিই, আরো বুঝতে পারবেন, সলিড, সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন থিকনেসটা কতটা মোটা হয়ে গেল। ওকে, তাহলে টেক্সট ডেকোরেশনের লাইন, কালার, স্টাইল, থিকনেস এই কটা আছে। আমি যদি এই 4টাকে এক লাইনে লিখি তাহলে লিখতে পারি আমরা, তাহলে এটাকে বলা হয় শর্ট হ্যান্ড। তাহলে কি করে লিখব, এখান থেকে আমি সেভ করে আমি রিফ্রেশ করলাম, এখন আর নাই। এবার দেখুন এক লাইনে লিখব, টেক্সট হাইফেন ডেকোরেশন নিলাম। ওকে, তাহলে সবার আগে আন্ডারলাইন, তার মানে প্রথমে লাইন প্রপার্টিটা নিলাম, স্পেস দিব একটা, হ্যাঁ, তারপরে নিব হচ্ছে কালার, তাহলে দিলাম রেড, স্পেস দিলাম, তারপরে দিব স্টাইল, কি দিব, ধরুন দিলাম হচ্ছে সলিড, সলিড স্পেস। এইবার দিব থিকনেস, থিকনেসটা দিব 10px। ওকে, তাহলে 4টা প্রপার্টি আমি পরপর করে লিখলাম। তাহলে এক্ষেত্রে আমার কোডিংটা অনেকটাই কম লিখতে হচ্ছে, এটাকে বলা হয় শর্ট হ্যান্ড। সেভ করলাম, রিফ্রেশ করলাম, চলে আসলো না বন্ধু, দেখুন। এছাড়াও আরো একটা আছে, সেটা হচ্ছে যে নান, মানে যদি আপনি আন্ডারলাইন তুলে দিতে চান, বেসিক্যালি এখানে তো টেক্সট ডেকোরেশন না দিলেই আন্ডারলাইন এমনি থেকেই থাকবে না, কিন্তু যেগুলো হচ্ছে হাইপার লিঙ্ক আছে তাহলে সেগুলোতে অটোমেটিক্যালি আন্ডারলাইন চলে আসে। যেমন দেখুন এই যেখানে ফর ডকুমেন্টস, দেখুন এখানে একটা হাইপার লিঙ্ক করা আছে। হাইপার লিঙ্ক কিভাবে করব, এ ট্যাগের মাধ্যমে। দেখুন এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন একটা এ ট্যাগ দেওয়া আছে। আপনারা জানেন যে অ্যাঙ্কার ট্যাগ ব্যবহার করলে যে হাইপার টেক্সট তার নিচে একটা আন্ডারলাইন চলে আসে, আপনারা HTML এ দেখেছেন, সেই হিসাবে দেখুন একটা আন্ডারলাইন চলে আসছে। আপনি চাচ্ছেন যে এ ট্যাগও থাকবে কিন্তু, বা অ্যাঙ্কার ট্যাগ ইউজ করা থাকবে কিন্তু আন্ডারলাইনটাকে আমরা তুলে দেব। তাহলে আপনারা তুলে দিতে পারেন, কি করে করবেন, তাহলে তার জন্য আপনারা একটা সিলেক্টর নেন, সিলেক্টর নিয়ে আপনারা তুলে দিতে পারেন। ওকে, কিভাবে দেখাচ্ছি। তাহলে দেখুন এই H1 এর পরে সিলেক্টর নিলাম,
এই সিলেক্টরের মধ্যে আমরা লিখলাম টেক্সট হাইফেন ডেকোরেশন নান, হয়েছে। সেভ করলাম, রিফ্রেশ করলাম, দেখুন টেক্সট ডেকোরেশন এখান থেকে চলে গেছে। তাহলে আপনারা চাইলে হাইপার লিঙ্ককে আপনি মডিফাই করতে পারেন, এই আন্ডারলাইন যে থাকে সেই আন্ডারলাইনটাকে আপনারা তুলে দিতে পারেন। ওকে, টেক্সট ট্রান্সফর্ম হয়ে গেল, টেক্সট ডেকোরেশন হয়ে গেল, টেক্সট অ্যালাইন হয়ে গেল। লাস্ট যেটা থাকলো টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোটা কি বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমরা এই আন্ডারলাইনটাকে বাদ দিয়ে দিই, সেভ করলাম, F5 প্রেস করলাম, বাদ দিয়ে দিই। ওকে, এইখানে এবার আমরা অ্যাপ্লাই করব টেক্সট শ্যাডো। শ্যাডো মানে কি? শ্যাডো মানে লেখাটার একটা শ্যাডো তৈরি করবে। কিভাবে? তাহলে টেক্সট হাইফেন শ্যাডো। টেক্সট শ্যাডোর মধ্যে দেখুন প্রথম যে ভ্যালুটা ভালো করে মনে রাখবেন, 5px আমি করলাম, এটা হচ্ছে এক্স এক্সেস, তারপরে ওয়াই এক্সেস, ওয়াই এক্সেসের একটা ভ্যালু দিলাম 5px। ওকে, তারপরে হচ্ছে ব্লাড এফেক্ট যেটা হবে, ব্লাড এফেক্ট সেটা হচ্ছে কত পিক্সেল হবে সেটা করলাম 5px। ওকে, এবার কালারটা কি হবে? কালারটা আমি করলাম রেড, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন আপনারা কিছু বুঝতে পারছেন? একটা একটা করে দেখাই। সবার আগে আমি এগুলোকে আমি 0px করে দিলাম, দেখুন 0px করে দিলাম। ওকে, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন এখন আর কোনো ওয়াই এক্সেস আর এক্স এক্সেস এটা নাই, শুধুমাত্র ব্লাড এফেক্টটা দেওয়া আছে। দেখুন হালকা করে দেখতে পাচ্ছেন ব্লাড এফেক্ট। আমি এটা চাচ্ছি এটাকে 10px করলাম, সেভ করলাম। দেখবেন চারিদিকে ব্লাড এফেক্টটা কিছুটা ছড়িয়ে গেছে এবং হালকা হয়ে গেছে। বুঝতে পারছেন? জুম করে দেখাচ্ছি, দেখুন এই যে দেখুন আমি আরো একটু বাড়ালাম, 20px করলাম, সেভ করলাম। দেখুন আরো অনেকটা জায়গা নিয়ে ছড়িয়ে গেছে। তাহলে এইটাকে বলা হয় ব্লাড এফেক্ট। ওকে, আমি আপাতত ব্লাড এফেক্টটাকে 0 করে দিলাম। এবার আপনাকে দেখাই এক্স অ্যাক্সিসটা কিভাবে কাজ করে। সাপোজ আমি এখানে 5px করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন রেড কালার আছে, তাহলে লেখাটা দেখুন ডান দিকে বলতে গেলে হরাইজেন্টালি সরে গেছে, ডান দিকে চলে গেছে। দেখুন এবার দেখুন 10 যদি করি, 10px প্লাস আরো দেখবেন ডান দিকে আরো সরে গেছে। ওকে, এইবার আমি এখানে একটা মাইনাস করলাম, -10px, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন বাঁ দিকে চলে গেছে, মানে হরাইজেন্টালি এটা মুভ করবে, শ্যাডোটা হরাইজেন্টালি মুভ করবে। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, এবার ওয়াই এক্সেস করে দেখি, এখানে 0 করে দিলাম, ঠিক এই জায়গাটাতে আমি 10 করলাম, সেভ করলাম, রিফ্রেশ করলাম। দেখুন এবার এটা ভার্টিক্যালি হবে। ওকে, এটা কিন্তু ভার্টিক্যালি হবে। দেখুন আমি যদি এখানে -10 করি, সেভ করি, এবার উপরের দিকে চলে গেছে। দেখুন এই যে, তাহলে আপনি শ্যাডোটাকে কিভাবে নিয়ে আসবেন সেটা আপনি অ্যাডজাস্ট করবেন। তবে বেস্ট কোনটা হবে, আমি এখান থেকে 3px করলাম, দুটোই সমান ভ্যালু দিবেন, দেখতে ভালো লাগবে। 3px আর এই জায়গাটা আমি গ্রে কালার দিলাম, গ্রে করে দিলাম। ওকে, আর এইখানে শ্যাডোটাকে আমি 5px করতে পারি, কোনো অসুবিধা নেই। সেভ করলাম, রিফ্রেশ করে দিলাম। দেখুন এইবার এটা হলো শ্যাডো। তাহলে বন্ধুরা আজকের প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করলাম, আগামীতে আমরা ফন্ট নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ততক্ষণের জন্য ধন্যবাদ।